এটা তো গল্প আসলে যেভাবে যায়, যদি গল্পের প্রয়োজনে যে যেমন নতুন অনেক ক্যারেক্টার অ্যাড হলো, আবার যদি প্রয়োজন হয় হয়তো চলে যাবে, কিংবা গল্পের প্রয়োজনে গল্পতে একটা ফ্লোতে আগাচ্ছে, নতুন চরিত্রের প্রয়োজন হলে ডেফিনেটলি আসবে। এটা তো নিঃসন্দেহে উপভোগ করার মতোই, কারণ আমরা দেনা পাওনা যখন ফার্স্টে প্ল্যান করি, তখন এটার প্ল্যান ছিল হচ্ছে মাত্র 8টা এপিসোডস। হ্যাঁ, সো ওই 8টা থেকে আসলে 100 পর্যন্ত আসা, এটা অবশ্যই আনন্দের। আর এটা একমাত্র সম্ভব হয়েছে একমাত্র দর্শকের কারণে। দর্শক পছন্দ করছে, ওই ভালোবাসাটা দিচ্ছে, এ কারণে হয়তো এই পর্যন্ত আসতে পেরেছি। হ্যাঁ, ভাবনার জায়গাটা হচ্ছে আসলে আমি যদি শুরু থেকে বলি, এটা আসলে দেনা পাওনার ফার্স্ট প্ল্যানটা ছিল হচ্ছে আমার বসের মাথা থেকে, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তো সেইখান থেকে আমরা যখন জার্নিটা স্টার্ট করি, এরপর যখন আমরা দর্শক চাহিদার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এটা আমাদের আরেকটু সামনে বাড়ানো উচিত বা বাড়াতে হবে। এরপর আসলে ওই ভাবনা বা চিন্তা একমাত্র দর্শককে মাথা রেখেই, যে কি আসলে করা যায় বা দর্শক কী পছন্দ করছে, বা সামগ্রিক দিক চিন্তা করে যে আমাদের চারপাশে যেটা হচ্ছে আমরা আসলে সেটাই দেখানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে বেশি কিছু ভাবার নাই, মানে যেটা দেখছি ওটাই হয়তো কোনো না কোনোভাবে দেখাচ্ছি, এটাই। তাদের উদ্দেশ্যে তাদের জন্য ভালোবাসা, যে তাদের ওই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি, বা তাদের ওই বিশ্বাসটা আমরা অর্জন করতে পেরেছি যে এরপরে হয়তো আরও ভালো কিছু আসবে। এই যে অপেক্ষা, এই অপেক্ষাটাই আসলে আমাদের সাফল্য, আনন্দ, যদি এক কথাই বলি। না, এক মুহূর্তের জন্য না, কারণ হচ্ছে এইটার সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমার টিম। সো আমার ফুল টিম একটা ফ্যামিলি। সো এখান থেকে আসলে যে বিষয়টা হয় যে এখানে তো আমি কোনো প্রবলেম ফেস করছি না। সো এটা আসলে ফিল হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার এখানে বাজেট নিয়ে ভাবতে হচ্ছে না, আমার এখানে কোনো প্রবলেম যেটা আমার পর্যন্ত আসছেই না, ওটা হয়তো আমার যেই সেক্টরে আছে তার মতো করে সলভ করে ফেলছে। সো আমি শুধু আমার গল্পটা স্ক্রিনে আনার জন্য যেটা করার, আমি ওই গল্পটা নিয়ে ভাবছি, আমি আমার নির্মাণটা নিয়ে ভাবছি। সো এইখানে আসলে আমার পর্যন্ত এই প্রবলেম কোনো কিছু আসেই না। সো ওই ধরনের কোনো কিছু ফিল করার কারণই দেখি না। অবশ্যই, কারণ নতুনরাই তো আসলে একটা সময় আসবে। আমি নিজেও তো নতুন ছিলাম, বা এখনও নতুন, বা চেষ্টা করে যাচ্ছি, করছি। তাদের নিয়ে অবশ্যই কাজ হবে, এবং তারা তো খুব ভালো করছে। সো যারা ভালো করবে তারাই তো জায়গাটা একটা সময় দখল করবে বা ওই জায়গাটায় যাবে। সো এটা তো আসলে ইগনোর করার কোনো কারণ নাই, এটা মেনে নিতে হবে, যে যার জায়গা অর্জন করে নেবে। এই ওই যে বললাম, এটার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে ওই যে আমার বস মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, যেটার কারণে আমার মানে কোনো প্রবলেমই ফেস করতে হচ্ছে না, না আমার বাজেট নিয়ে ভাবতে হচ্ছে, না আমার অন্য কিছু নিয়ে ভাবতে হচ্ছে, সমস্ত কিছু এক জায়গা থেকে হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার আর্টিস্ট যারা আছে, যে ফুল টিমের কথা বললাম, এটা আসলে আপনি একদিন যদি সারাদিন যদি শ্যুটে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে কতটা আনন্দ নিয়ে কাজ হয়, এবং প্রত্যেকটা শিল্পী কতটা আপন মনে করে এই দেনা পাওনাকে এবং তার চরিত্রকে। সো একটা শিল্পী যখন তার চরিত্রকে বিশ্বাস করে, আপন মনে করে, তখন আসলে আপনি কি বলবো, মানে সে তার নিজের জায়গা থেকে তার সর্বোচ্চটা দেয়, তখন আমার আসলে এত বেশি কিছু ভাবতে হয় না, হয়ে যায়।